ছাত্র সমন্বয়কারী নেতৃত্বে যারা আছেন, আপনার কাছে আমার আকুল আবেদন, আমি কোথায় কোনো সাহায্য সহযোগিতা পাইতেছি না। মৎস্যজীবী সমবায় সমিতির নামে মুক্তিযোদ্ধাদের সদস্যদের নিয়ে লিজ নেয়া নাজিরপুর জলাশয়ের মাছ এখন লুটে নিচ্ছে জনগণ। জলাশয়ের মাছ রক্ষা করতে না পারায় কান্না ও আর্তনাদে কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সকলের সহযোগিতার আশায় হাত পেতে বসে আছেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, কেরানীগঞ্জ উপজেলা সংসদের সাবেক কমান্ডার ছিলাম। আমি গরিব মুক্তিযোদ্ধা এবং এলাকার জেলেদেরকে নিয়ে তারানগর শাখা কলাপে হজরতপুর একটি মৎস্য সমবায় সমিতি করে একটি সরকারি সম্পদ আমি নিয়ম আইন অনুসারে টেন্ডার নিয়ে করে আসছি। আমি এইখানে লক্ষ লক্ষ টাকার মাছ ছেড়েছি। আমার মাছগুলি লুটপাট করে নিতেছে প্রায় 1 সপ্তাহ যাবত। আমি যোরহাটে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছেন ডাক্তার ইউনূস সাহেব, আপনাকে শ্রদ্ধা করে এবং আপনার কাছে আমার আকুল আবেদন, আমি কোথায় কোনো সাহায্য সহযোগিতা পাইতেছি না এবং অন্তর্বর্তী সরকারের 16 জন সদস্যের মধ্যে 2 জন ছাত্র নেতা আছেন, তাদের কাছে আমার হাত জোর করে, আমাদের কি দোষ? আমরা হতে একসময় ছাত্র ছিলাম, 71 সনে আমিও ছাত্র ছিলাম। আমি এক্ষেত্রে পায়ে হেঁটে গিয়ে ভারতে গিয়ে এই দেশ রক্ষার জন্য, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। এই সমিতিতে প্রায় 150 জন 4টে ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা আছে, কিন্তু আমি বহুত চেষ্টা করেও অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে কোনো সাহায্য সহযোগিতা পাইতেছি না। আমি আপনাদের কাছে হাত জোর করে আপনাদের কাছে আবেদন জানাইতেছি, আমার জলাশয়টি রক্ষা করার ব্যবস্থা করে। এই বয়সে আমার ট্রেনে কোনো কাজ করতেছে না, হয়তো ট্রেন স্ট্রোকে আমি মারাও যাইতে পারি। দয়া করে যারা দেশের প্রশাসনের দায়িত্বে আর্মি পার্সন আছেন, তাদের কাছে আমি অনুরোধ করতেছি, যারা কেরানীগঞ্জ থানায় আর্মি পার্সনের দায়িত্বে আছেন, তাদের কাছে অনুরোধ করতেছি, আমি কোথায় কোনো সহযোগিতা পাইতেছি না। যেহেতু ডিসি সাহেব এখনো সঠিকভাবে অফিসে বসতে পারে নাই, আমি তার কাছে কয়েকবার গেছি, আমি গিয়ে অফিসে কাউকে পাই নাই এবং উপজেলা অফিসেও তেমন নিচের কর্মচারী ছিল এই অফিসে বসতে। এখন যে অত্যাচার আমরা হইতেছি, আমরা কি এই দেশের জনগণ না? আমরা কি স্বাধীনতা এনে দিই? আমরা কি এই জন্য স্বাধীনতা এনে দিয়েছি? যে সরকারই আসছে, দেশি জনগণ করছে। আমি বীর মুক্তিযোদ্ধা হইতে স্বাধীনতার পর যদি আমার কোনো দোষ থাকে বিচার করুন। আমি কোনো রাজনীতি করেন না, আমি এক মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আছি। আমার মুক্তিযুদ্ধের আমার পিঠে কোনো কলঙ্ক লাগতে দেয় নেই। কেউ কাছে সারা কেরানীগঞ্জ থানা যেখানে যাবেন আমার কথা জিজ্ঞাসা করবেন, কোনো মুক্তিযোদ্ধার কাছে আমি কোনো দল মত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধাদের কাজ করে আসছে। আজকে আমার চোখের সামনে শয়ে শয়ে মানুষ আমার এটা জোরপূর্বক ভাবে এবং রাজনৈতিক কোন দলের নেতাদের ইন্ধনে সরাসরি তারা আমার জাল তাল নৌকা নিয়ে তারা এই ক্ষয়ক্ষতিটা আমার করতেছে। আপনাদের কাছে আবেদন, আমি এই লক্ষ লক্ষ টাকা বীর মুক্তিযোদ্ধাদের এই সমিতির সদস্যদেরকে কিভাবে ফেরত দিব, এই লসটা আমি কিভাবে উঠাবো, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম যত তাড়াতাড়ি পারেন আমার এই জলাশয়টি রক্ষা করার চেষ্টা করেন, এই অনুরোধ জানিয়ে আমার কথা দিয়ে এখানে শেষ করলাম।